दोस्तों, वेलकम बैक टू माई चैनल उपमा डेली लाइफस्टाइल। गुड मर्निंग दोस्तों। देखो এবার একটা মানে একটু সকালে ঘুগনি করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমাদের লাগছে এই ছোটো ছোটো টুকরো করা আলু, আর এই মিক্সিতে দিয়ে দিয়েছি আদা লঙ্কা আর পেঁয়াজ আর কিছু রসুন, এগুলো আমরা একসাথে পেস্ট করবো। একটু পেঁয়াজটা একটু মিক্সিতে পিষে দেবো। চলো দেখি তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিই। তেল চেপে দেবো। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দেবেন। আলুটা একটু ব্রাউন হতে হতে আমি চলো ততক্ষণ মিক্সিটা করবো। আর এদিকে আমাদের মটরটা সেদ্ধ হচ্ছে। মটরটা যদি এমনি অন্য কিছু দেবো না, সে শুধু পেঁয়াজ রসুন দিয়ে করবো। খাসি মাংস দিয়ে করতে পারো, যেটা খুব আরও বেশি টেস্ট হয়। তো আজ আমার ঘরে খাসি মাংস অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি এমনি পেঁয়াজ রসুন দিয়ে করছি, এটাও খেতে খুব ভালো লাগে। বন্ধ হয়ে তো কী করছিস? চালা হচ্ছে। দেখো আমাদের আলুটা আবার ভাজা হয়ে গেছে। আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দেখো আমাদের এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। একটু হলুদ দিলাম সামান্য, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়। এবারে মিক্সি করে রাখা মশলাটা দেবো। এর মধ্যে একটু জিরে এবং একটু আদা পেস্ট করা আছে। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায়।
এর মধ্যে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, তো তোমরা কালারের জন্য হলে একটু শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করতে পারো, কাশ্মীরি লাল মির্চটা ইউজ করতে পারো। তো আমি একটু কালারের জন্য একটু কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি। মশলাটা ফ্রাই হয়ে যাবে, তবে আমরা মটরটাকে দেবো। দেখো বন্ধুরা, আমাদের মটরটা ফ্রাই হয়ে গেছে, এইরকম মটরটা এসছে। আমি বেশি নরম করিনি, তো ভালোই এসছে। খানিকটা ফোটাবো, বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। দেখো বন্ধুরা, এবার আমাদের মশলা প্রায় হয়ে এসছে। এবার আমি মটর দিয়ে দেবো। এর মধ্যে বেশি জল নেই, তার জন্য আমি এটা দিয়ে দেবো। যদি তোমাদের মটর সেদ্ধ করার মধ্যে যদি বেশি জল থাকে, তবে তোমরা ফার্স্টে একটু জলটা ছেঁকে দিবা। আমার মধ্যে যেহেতু বেশি জল ছিল না, তার জন্য আমি এরকম করে দিয়ে দিলাম। এটা একটু ফুটুক, এবং পরে এটাকে খানিকক্ষণ কষাবো আবার একটু। তারপরে এটা আমাকে সামান্য একটু জল দিতে হবে, কারণ মটরটা এখনও আর একটু সেদ্ধ হবে। মশলার সাথে একটু ফুটবে, যাতে একটু টেস্টটা আসে। এটা একটু কষানো হোক ততক্ষণ। দেখো, আমি খানিকক্ষণ এটাকে একটু কষিয়ে নিলাম, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তা আমি যেহেতু একা একা ভিডিও করছি এবং রান্না করছি, তো যদি ভিডিওটা একটু এদিক ওদিকে চলে যায় তাহলে ক্ষমা করে দিও। এবার দেখো, আমি একটু গরম জল, এই হট কেটলিতে একটু গরম জল করেছি। আমি এটা যেহেতু একটু গামাখা করবো, তার জন্য আমি একটু খানিকটা জল দিলাম। তো তোমরা যদি মনে হয় যে না, এটা বেশি পাতলা করবে না, তাহলে এটা তোমাদের কতটা সেদ্ধ হয়েছে তার উপরে তোমরা জল দেবে। তো আমার এটা আলু তো প্রায় হয়েই গেছে, আলু দেখাই যাচ্ছে না। মটরটা একটু হবে, যেহেতু আমি মটর চলো আমি এটাকে এখন ঢাকবো, ঢেকে খানিকক্ষণ ফুটিয়ে বাদবাকিটা তোমাদেরকে পরে দেখাবো যেটা কেমন টাইপের হলো। চলো বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি কতটা কী হয়েছে। দেখো বন্ধুরা, আমার এটাতে হলুদ কালারটা পুরো একদম ঠিকই আছে, তার জন্য আমি পরে আর হলুদ দিইনি। যেহেতু এর মধ্যে একটু কাশ্মীরি লাল মির্চ দেওয়া আছে ফ্লেভারের জন্য, আর সুন্দর একটা কালার এসছে। এটাকে আবার একটু লবণ দেখে নেবে, যদি স্বাদ মতো লবণ একটু কম হয় তাহলে। দেখো প্রায় হয়ে গেছে, এবার আমরা একটু সামান্য গরম মশলা দেবো।
দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফের তোমরা টেস্ট করে দেখবে এটা কেমন হয়। তো আমাকে অবশ্যই জানাবে, আর অবশ্যই বাড়িতে করে খাবে, করে খেয়ে আমাদেরকে জানাবে কেমন হয়েছে না হয়েছে। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমাকে এগিয়ে নিয়ে যাও, আর আমার বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করো প্লিজ 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 বন্ধুরা। বাই বাই।